কি বলছে? তুই বলছে কি? তুই বলছে, তুই বললো কৃষ্ণ মন্দির থেকে চলে গেল। আমরা ভগবানকে তুই বলি, বলি কি? তুই বলি না। দুঃখী তুই বললো তাই কৃষ্ণ গেল, আমরা তুই বলি না তাই কৃষ্ণ কোনোদিন আমাদের কাছে আসেনি। তাহলে কি তুই বললে আসে? তুই বললেই আসে। কিন্তু তুই কাকে বলে আগে সেটা জেনে দেখুন। বাবা তার ছেলেকে কি বলে ডাকে? তুই বলে ডাকে না? কে? বাবা তার ছেলেকে তুই বলে, মা তার মেয়েকে তুই বলে। কি রে, কোথা ছিলিস? বলে তো। তাহলে বাবা তার ছেলেকে তুই বলছে, মা তার মেয়েকে তুই বলছে। কেন বলে বলুন তো? কারণ পৃথিবীর মধ্যে বাবা মা তার ছেলেকে সবচেয়ে বেশি ভালো। হরি বল, হরি বল। তাহলে বাবা মা যদি ছেলেকে সবচেয়ে বেশি ভালোবাসে, তাহলে সবচেয়ে বেশি ভালোবাসার সম্পর্ক কোথায় এসে দাঁড়ায়? তুই এসে দাঁড়িয়েছে। তাহলে আমরা তুই বলতে পারি না কেন? কারণ ওকে আমরা তেমন ভালোবাসতে পারি। ভগবান যেমন বড় মূর্তি রূপে এসেছে, আবার গোপাল হয়ে ছোট হয়ে এসেছে। গোপাল ঠাকুর বড় না ছোট? কেন? ও কোলে বসার জন্য এসেছে। তোরা মা, তোরা শুধু পুজো করবি। এই দেখ, আমি তোদের ছেলে হয়ে যাচ্ছি, আমি তোদের গোপাল, আমাকে কোলে নিবি। তাই গোপাল ঠাকুরকে আনতে গেলে কোলে করে আনতে হয়। তাহলে যে গোপাল ছেলে হয়ে আমাদের কাছে এলো, বলো সেই গোপালকে কজন তুই বললো? তাহলে তোমার ছেলেকে তুই বলতে পারো, আর গোপাল তোমার ঘরে এলো ছেলে হয়ে, তাকে খেতে দিই। কিন্তু খেলো কি না খেলো দেখি। ও খেতে পারে, খেতে পারে। জগন্নাথ মন্দিরে প্রতিদিন 56 রকমের ভোগ নিবেদন করা হয়। যদি না খেত তাহলে ওকে দিত কেন? ও খেতে পারে, আমরা সেই ভালোবাসা দিয়ে খাওয়াতে পারি। যেদিন ওকে তুমি তুই বলে ডাকতে পারবে, নিজের ছেলের মতো ওকে যেদিন ভালোবাসবে, সেদিনকে ওই গোপালও তোমার হাতে এসে খাবে, নইলে খাবে। গোপালের প্রতি ভালোবাসা কোথায়? ও তোমার ঘরে বসে সব দেখছে। ভেবেছ কি আমরা কি করছে দেখছে না? ও দেখতে পাচ্ছে। জীবনে কোনোদিন ভেবো না যে এই মানুষগুলো দেখছে, তা নয়। সে আমাকেও দেখছে, তোমাকেও দেখছে। সবার চোখে ফাঁকি দিল, তার চোখে ফাঁকি দেয়া যায় না। সেটা কেমন লক্ষ্য করুন। ঠাকুর রামকৃষ্ণ দেব তার সমস্ত শিষ্যদের নিয়ে বসেছে। বসে বলে, এই শোন, তোরা তো আমার শিষ্য, সবচেয়ে ভালো শিষ্যকে? এ বলে আমি, ও বলে আমি, সে বলে আমি। বলে পরীক্ষায় সবাই ফার্স্ট হয় না, যে কোনো একজন হয়। তাহলে তোরা এতজন আসিস, সবচেয়ে ভালোকে পরীক্ষা দিতে হবে। ছেলেগুলো বলল পরীক্ষা দেবো। কি করে? রামকৃষ্ণ বলে, প্রতিজনের ঘর থেকে এক মুঠো করে চাল আনবি, তবে কেউ দেখতে না যেন পায়। দেখেছেন? এক বাটি করে চাল আনবি, কেউ দেখতে না যেন পায়। ছেলেগুলো বলে, ঠাকুরের আবার এটা পরীক্ষা? ও কোনো ব্যাপার নেই। ছেলেগুলো ঘরে গেছে, বাপ নেই, মা নেই, কাকা নেই, খুড়ো নেই, সুযোগে এক বাটি করে চাল এনে হাজির হয়েছে। গুরুদেব কেউ দেখতে পায় না। হঠাৎ একজন পিছনে দাঁড়িয়ে আছে, যার নাম হলো নরেন। যে নরেন স্বামী বিবেকানন্দ হয়েছিল, ঠাকুর নরেনকে বলছে, কিরে নরেন, চাল এনেছিস? নরেন বলে, না। সবাই চাল আনলো, সবাইকে ফাঁকি দিয়ে
তুই আর এক বাটি চাল আনতে পারলি না ফাঁকি দিয়ে? নরেন বলে আনতে পারতাম, চালের হাঁড়িতে হাতও দিয়েছিলাম, বাড়িতে কেউ ছিল না। এক মুঠো চাল নিয়ে ভাবলাম যে আমার বাবা দেখতে পেল না, মা দেখতে পেল না, কাকা খুড়ো কেউ দেখতে পেল না, কিন্তু আমি যে চাল নিলাম আমাকে একজন ঠিক দেখতে পাচ্ছে। সবার চোখে গুরুদেব ফাঁকি দিতে পারলাম, কিন্তু তার চোখে আমি ফাঁকি দিতে পারলাম। হরিবোল হরিবোল। তাই চাল আনতে পারলাম। তদ্রূপ সবার চোখে ফাঁকি দেয়া যায়, তার চোখে ফাঁকি দেয়া যায়।